সম্মানিত দর্শক, এই যে মসকিটো ফাইবার নেট ফিটিং করলাম, আপনারা দেখতেছেন। এই যে এই নেটটা এভাবে আপনি তুলে করতে পারবেন 100% একটা নেট আমি এটা ফিটিং করে দিচ্ছি। আজকে আপনার এই ঘরের প্রত্যেকটা দরজা, জানালা, বাথরুমের যে ছোট ছোট ভেন্টিলেটর, প্রত্যেকটা জায়গায় এরকম নেটিং সিস্টেম আমি আপনাদের দেখাবো কোথায় কোথায় আজকে মসকিটো ফাইবার নেটের কাজ করলাম। আপনি দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে দেখতেছেন এখানে অলরেডি চলে আসছে। এখন এখানে হাজার চেষ্টা করলো, এখনো বিষাক্ত পোকা মাকড় মশা আপনার ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না, এটা 100%। আমি পাশাপাশি আপনাদের একটু এদিকে দেখাই। আজকে এই ফেলেটা পুরো কাজটা শেষ করলাম। আপনারাও এভাবে চাইলে আপনাদের জানালার মসকিটো ফাইবার নেট ফিটিং করে নিতে পারেন। এই যে এইদিকে এখনো গোছানো হয়নি, মাত্র আমরা কাজটা শেষ করছি। এই যে দেখতেছেন, এটা এখন চাইলে আপনি এই যে রুমের জানালাটা এভাবে আপনি চাইলে এটা খুলে রাখতে পারেন। এই যে এটা আমি খুলে দিয়েছি, এটা এভাবে খোলা থাকবে। এখন এখানে শত চেষ্টা করলো যে চিকনগুনিয়া, এডিস এবং ডেঙ্গু মশা এটা চাইলেও আর ভিতরে করতে পারবে না। এটা এখন জানালাটা বন্ধ রাখতেছি, ওনারা বাসায় থাকবে না, আমরা নেট ফিটিং করছি, ওদের ফ্যামিলি কেউ আজকে ঘরে নাই, এই জন্য এটা এভাবে এই যে আমি বন্ধ করে দিলাম। আমাদের এই নেটটা যেহেতু ওয়াশেবল, খুব ভালো একটা নেট। আপনি চাইলে এই যে এখন আমি আপনাদের দেখাবো রান্নাঘরের যে ফিটিংটা করছি। এটা হচ্ছে রান্নাঘর। এই যে রান্নাঘর, এই সোলা, এই যে এগুলো আছে। এখানে রান্নাঘরের নেটটা ভিতরে ফিটিং করার একমাত্র কারণ হচ্ছে এখানে এই যে দেখেন উনি একটা এই যে নেটটা কাপড় এখানে শুকাত দিয়েছে, যখন কিছু একটা রাখা যায় এভাবে অনেক কিছু রাখার সিস্টেম আছে, এই জন্য আমরা এই নেটটা এটা দূর থেকে দেখলে টোটালি বোঝা যাবে না যে এখানে আমরা নেট দিয়েছি। এখানে অলরেডি উনি এভাবে খোলা রাখছে। তো এখন প্রত্যেকটা জায়গায় বাথরুমের যে ছোট ছোট ভেন্টিলেটর গুলো আমরা কাজ করছি, সেটাও আপনাদের দেখাবো। আমরা আপনাদের কাজগুলো এই জন্য দেখাই, এই জন্য আমাদের কাজগুলো আপনাদের দেখাই। আপনারা চাইলে আপনার এত সাজানো গোছানো একটা ঘর শুধুমাত্র রাতে ঘুমাইতে পারেন না, মশার কামড়ে এবং চিকুনগুনিয়া হয়ে যায়, ডেঙ্গু হয়ে যায়, এগুলা থেকে যদি আপনি বাঁচতে চান, এইভাবে প্রত্যেকটা দরজা, জানালাই, ব্যালকনি